ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন এই পাবনা ৩ নির্বাচন এলাকা চাটমোহর বাঁকুড়া ফরিদপুর অঞ্চল যেটি পাবনা ৩ নামে পরিচিত। এই অঞ্চলে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে ভোট করার জন্য আমাদের দল ইতিমধ্যে আমাকে প্রাথমিক নমিনেশন দিয়েছে। আশা করছি আগামী যখন নির্বাচনের নমিনেশন সাবমিট হবে আমি আপনাদের পক্ষ থেকে ধানের শীষে লড়বার জন্য আমি এখানে প্রস্তুত হচ্ছি। প্রিয় ভাইরা, বিগত সময়ে আমাদের অনেক সুবিধা বঞ্চিত হয়েছি। আমাদের মেধাবী সন্তানরা ভাইরা চাকরি পায়নি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি ঠিকভাবে মন দিয়ে ব্যবসা করতে পারিনি, যে যার পেশায় আমরা বঞ্চিত ছিলাম। প্রিয় ভাইরা, আমরা আছি তোমার সাথে, চাকারবাসী তোমার সাথে, ঢালাবাসী তোমার সাথে, ফরিদপুরবাসী তোমার সাথে। প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে যদি আমি এলাকা থেকে এমপি নির্বাচিত হই, আমার দল বিএনপি যদি রাষ্ট্রের ক্ষমতা যায়, পাবনা জেলার মধ্যে সবচেয়ে অনুন্নত জেলা এলাকা হচ্ছে এই চাটমোহর ভাঙ্গা ফরিদপুর। এই এলাকার অধিকাংশ রাস্তাঘাট অনুন্নত, চিপা সড়ক এবং ভাঙাচোরা রাস্তাঘাট, এমনকি ভাঙ্গা যে দুটি ব্রিজ রয়েছে, ব্রিজ দুটো গাড়ি পাড়া পাশাপাশি চলতে পারে না। এইভাবে ভাঙ্গুড়া সবচেয়ে বেশি বঞ্চিত। এই ৩ অঞ্চলের মধ্যে ভাঙ্গুড়া আরো বেশি বঞ্চিত। আমি এই চাটমোহর ভাঙ্গা ফরিদপুর বলতে চাই, যদি আমার দল ক্ষমতা আসে, আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, অবশ্যই এই সকল সমস্যার সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবো আমরা। জনগণের নেতা আছে, উন্নয়নের নেতা আছে, সেই নেতা স্বচ্ছ বলো উন্নয়নের ধানের শীষে খালেদা জিয়ার সবাই বলে এই মার্কা ডাকি প্রিয় ভাইরা, আমি আর বেশি কথা বলতে চাই না। আমার ইচ্ছা ছিল হাটের মধ্যে ঢুকে আপনাদের সবার সাথে আমি মুখ মিলাবো, কিন্তু আমার দলের নেতারা বললো এখানে আপনার ব্যবসা বাণিজ্য করছেন, গরু রয়েছে, বিভিন্ন সিকিউরিটির সমস্যা রয়েছে, এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দিয়ে আসলাম না। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে দেখা করতে পারলাম না। শুধুমাত্র এখান থেকে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই, ধানের শীষে শুভেচ্ছা জানাই। আমি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই, জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আমার পক্ষ থেকে, আমার দলের প্রত্যেকটা নেতাকর্মীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা আশা করছি দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং আগামীতে আমরা আমাদের পছন্দের মতো সুন্দর এলাকা করে দেবো। এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোনো অন্যায় আমরা হতে দেবো না, আমি হতে দেবো। আপনারা সবাই মিলেমিশে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় এলাকায় শান্তি প্রিয় একটি এলাকা করে তুলবো, এই প্রত্যাশা করিবে, এই প্রতিশ্রুতি সবাই নিয়ে আমি আমার কথা শেষ করছি, বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।